ছোট্ট একটু বুদ্ধি আর টিপস আমরা সংসারের প্রত্যেক দিনের কাজে যদি অ্যাপ্লাই করি, প্রত্যেক দিনের কাজটাও সহজ হবে, সেই সঙ্গে আমাদের সংসারে খরচাটাও আমরা কমবে। যখন মাছ কিংবা মাংস ধুই আমাদের হাত থেকে ভীষণ আষ্টে গন্ধ বের হতে থাকে। আর এই আষ্টে গন্ধ দূর করার জন্য সাবান দিয়ে বারবার হাত ধুলে হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায়। চা কম বেশি প্রত্যেকের বাড়িতেই খেয়ে থাকি। চা খাওয়ার পর চা পাতাটা ফেলে না দিয়ে মাছ মাংস ধোয়ার পর এইভাবে হাতটা যদি চা পাতা দিয়ে ধুয়ে নেন, দেখবেন আষ্টে গন্ধ দূর হবে, হাতটাও আপনাদের নরম কোমল থাকবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, অনেক সময় নীল পালিশের মুখটা এতটাই টাইট করে আমরা আটকাই, সহজে ঢাকনাটা খোলাই যায় না। আর অনেক সময় ঢাকনা খোলা না গেলে এইভাবেই থেকে যায়, নেল পালিশ শুকিয়ে যায়। কারণ নেল পালিশ যখন পরা হয় প্যাচের জায়গাটায় নেল পালিশটা লাগে, যার কারণে টাইট হয়ে আটকে যায়। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করি। কিছুটা পরিমাণ সাবান নিয়ে নিন। এই দেখুন, আমি এখানে কিছুটা পরিমাণ সাবান এইভাবে নেল পালিশের শিশির যে প্যাচের জায়গা আছে সেই জায়গাটায় এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে লাগিয়ে নিলে দেখবেন আপনারা যতই টাইট করে প্যাচটা আটকান না কেন, কোনোভাবেই কিন্তু টাইট হয়ে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের যে মাছগুলো হয়, ফলি মাছ, চিতল মাছ, এই মাছের আঁশ বটি দিয়ে ছাড়াতে বা ছুরি দিয়ে ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। তাই এই ধরনের যে আলু ছুলনিগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এই ধরনের আলু ছুলনির সাহায্যে কিন্তু খুব সহজেই খুব দ্রুত আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি। দেখুন, এইভাবে আলু ছুলনিটা দিয়ে আমাদের না উল্টো দিক করে টানতে হবে, তাহলেই কিন্তু ফলি মাছ, চিতল মাছ, যে মাছে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে, সেই সব মাছের আঁশও কিন্তু 1 মিনিটের মধ্যেই আমরা ছাড়িয়ে নিতে পারবো। এইভাবে আমি দেখুন আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি, কোনো রকম ছুরি কিংবা বটির প্রয়োজন পড়বে না মাছ কাটার জন্য, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা পাশ ছাড়াতে কিন্তু এখানে আমার 1 মিনিটও সময় লাগেনি। এবার মাছের যে উল্টো দিক আছে, উল্টো দিকটাও আমি একইভাবে এইভাবে ছাড়িয়ে নেব। যারা নতুন গৃহিণী তাদের না অনেক সময় অনেক কাজ করতে অনেকটা সময় লেগে যায়, তাই একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এই কাজগুলোকে করি, আমরা কিন্তু নিজেরাই সেই কাজটাকে মানে ঘন্টার কাজ মিনিটেই শেষ করে নিতে পারবো। অবশ্যই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে। পুরোটা মাছের আঁশ কিন্তু আমার এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কি করব দেখুন, মাছটা কাটার জন্য এখানে আমি ব্যবহার করছি একটি কাঁচি। কাঁচির সাহায্যে মাছ কাটলে একটি সুবিধা হয় কি, খুব দ্রুত মাছের ডানা, লেজ, পাখনা কেটে নেওয়া যায়, এমনকি হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। আমি এখানে কাঁচি ব্যবহার করছি, দোকানেও বাজারে কিন্তু এখন মাছ কাটার জন্য কাঁচি ব্যবহার করে, লক্ষ্য করে দেখবেন। দেখুন কত দ্রুত আমার মাছটা কাটা হয়ে যাচ্ছে। পেটের ভেতরে যে নোংরাটা আছে সেটাকে আমি কাঁচি দিয়ে এইভাবে বের করে নেব। অনেক সময় কি হয় বলুন তো, আমরা হাত দিয়ে এইভাবে নোংরাটা বের করার চেষ্টা করি, বের হতে চায় না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে যদি পেটের নোংরাটা বের করতে অসুবিধা হয়, আপনারা এখানে নিয়ে নেবেন যে আলু ছুলনিটা আছে, সেটার সাহায্যে খুব সহজেই মাছের পেটের নোংরাটাকেও কিন্তু আপনারা বের করে নিতে পারেন। দেখুন কত সহজেই নোংরাটা আমার বের হয়ে গেল। এবার আমি কাঁচির সাহায্যেই মাছটাকে এইভাবে পিস করে কেটে নিচ্ছি। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই দেখবেন। অনেক সময় আমরা যখন বাজার থেকে ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, দেখা যায় ফুলঝাড়ুগুলোর মধ্যে প্রচুর নোংরা থাকে। সেই ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি কিন্তু আমাদের নোংরা হয়ে যায়। তাই বাজার থেকে ফুলঝাড়ু আনার সঙ্গে সঙ্গে এই কাজটি করতে হবে, তাহলে ঘর আর নোংরা হবে না। আয়রনটাকে হালকা একটু গরম করে নিন, বেশি গরম নয় কিন্তু। আর এটা প্লাস্টিকের ফুলঝাড়ুতে করবেন না, নর্মাল যেই প্রাকৃতিক ফুলঝাড়ুগুলো হয়, যেটা প্রাকৃতিক ফুল দিয়ে তৈরি হয়, কাশফুল ধরনের, সেই ফুলঝাড়ু দিয়ে এভাবে হালকা গরম আয়রনটা দিয়ে এইভাবে আয়রন করলেই দেখবেন গরম হিটের কারণে ফুলঝাড়ুর যে ডাস্টগুলো আছে খুব সহজেই বের হয়ে যাবে।
এরপর এই ফুল ঝাড়ু দিয়ে আপনারা ঘর ঝাড় দিলে কোনোভাবেই আপনাদের ঘর নোংরা হবে না। দেখুন কতটা পরিমাণ ডাস্ট ছিল, পুরোটা ডাস্ট বের হয়ে গেছে আমার। আর এবার আমি ফুল ঝাড়ুটা দিয়ে ঘর ঝাড় দিতে পারবো, ঘর সুন্দর পরিষ্কার হবে। আইডিয়াগুলি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবে। আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি কি করব, হাতের আঙুলটা ভিজিয়ে নিয়েছি। ভেজা আঙুলের মধ্যে আমি এইভাবে সামান্য পরিমাণে একটু আটা লাগিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ আটা লাগিয়ে নিতে হবে। তারপর এই যে আটা লাগানো হাতটা আমাদের যে সুতোর মাথা আছে না, সুতোর মাথায় এইভাবে একটু লাগিয়ে ডলে নিতে হবে। এইভাবে যদি আপনারা ডলে নেন তাহলে দেখবেন সুতোটার মাথাটা আপনাদের একেবারে কিন্তু শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে নড়াচড়া করবে না যখন আমরা সুতো পরাবো। দেখুন এবার আমি তো এইভাবে করে নিয়েছি। এবার চলুন সুতোটা আপনাদের পরিয়ে দেখাই বন্ধুরা। একেবারে সোজা হয়ে রয়েছে আর এটার মাধ্যমেই কিন্তু আমরা সুতো পরিয়ে নিতে পারবো। দেখুন এক চান্সেই কিন্তু সুতোটা আমাদের মানে সূচের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা দেখুন এই যে আমি আটাটা লাগিয়ে নিয়েছি, তার ফলে আমার যে সুতোটা সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এর ফলে ছোট্ট সূচে দেখুন কত সহজে সুতো পরিয়ে নিতে পারছি। সুতোটার মুখটা যদি একটু নরম থাকে না, নাড়াচাড়া হয়, মানে সহজে সূচের মধ্যে ঢুকতে চায় না। তো এইভাবে একটু আটা লাগিয়ে নিলে আপনারা সেকেন্ডও সময় লাগবে না, খুব সহজেই ছোট্ট সূচে আপনারা এইভাবে সুতো পরিয়ে নিতে পারবেন। যারা বয়স্ক মারা আছেন বাড়িতে, অনেক সময় সুতো পরাতে অসুবিধা হয়, তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে বন্ধুরা, তার মধ্যে যে তামার তার থাকে, আমি এখানে তামার তারটাকে বের করে নিচ্ছি। তামার তারটাকে আমি এইভাবে ইউ মতো করে ভাঁজ করে নেব। এখানে তামার তারটাকে আমি একটু বড়ই নিয়েছি। কিছু অংশটা পর আমি এইভাবে একটু ভাঁজ করে নিচের অংশটা মুড়িয়ে নিচ্ছি, তাহলে তামার তারটা একটু মোটা হবে। এবার কি করব, আমি এখানে নিয়ে নেব অনেকটা পরিমাণ বন্ধুরা সেলোটেপ। একটুখানি নয়, একটু বেশি পরিমাণে সেলোটেপ নিতে হবে। তারপর আমি এই সেলোটেপটাকে নিয়ে আমি দেখুন এইভাবে তামার তারের মধ্যে খুব ভালো করে এটাকে গুটিয়ে নিচ্ছি। এইভাবে একটু বেশি পরিমাণ সেলোটেপটা নিলে তাহলে মোটা হয়, তাহলে খুব সুবিধা হবে। এবার আমরা কি করব, দেখুন অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে গেল। এটার সাহায্যে আমরা কিভাবে ছোট্ট সূচে সুতো পরাতে পারবো। চলুন তাহলে দেখে নিই। এখানে আমাদের যে সুচটা রয়েছে, সবার প্রথমে কি করতে হবে বন্ধুরা, তামার তারের মধ্যে আমাদের সুচটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। এক চান্সেই কিন্তু সুচটা আমাদের ঢুকে যাবে, কোনো রকম আপনাদের সুচ ঢোকাতে কিন্তু অসুবিধা হবে না। এবার কি করব বন্ধুরা, আমাদের যে সুচটা আছে সেটাকে তো পরিয়ে নিয়েছি, নিয়ে নেব সুতো। সুতোটাকেও তামার তারের মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন সুচটাকে মানে সুতোটাকে ঢুকিয়ে দেওয়ার পর আমাদের যে সুচটা রয়েছে সেটাকে বের করে নেব, তাহলেই আমাদের ছোট্ট সূচে সুতো পরানো হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, টুথপেস্ট। এটাও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর আমি যে টিপসগুলো বলছি একেবারে সহজ, যেগুলো আপনাদের বাড়িতে হাতের কাছে থাকে, সেকেন্ডও সময় লাগবে না, সুতো পরিয়ে নিতে পারবেন। সামান্য ছিটে ফোটা টুথপেস্ট নিয়ে নিন, সুতোর মাথার মধ্যে আপনারা টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। টুথপেস্ট লাগানোর কারণেও দেখবেন সুতোটা আপনারা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে, সুতোর মাথাটা। আর সুতোর মাথাটা যদি শক্ত হয়ে যায়, প্রথমেই বললাম, তাহলে কিন্তু আপনাদের সুতো পরাতে সুবিধা হবে। দেখুন আমি আপনাদের ছোট্ট সূচের মধ্যেও এইভাবে সুতো পরিয়ে দেখাচ্ছি। এক চান্সেই দেখতে পাচ্ছেন সুতো কিন্তু ঢুকে গেছে, নড়াচড়া হয়নি। আর সূচের ছিদ্রটাও কিন্তু খুব ছোট। তাই ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই। অনেক সময় বাঁধাকপি কাটতে আমাদের ঝিরিঝিরি করে খুবই কষ্ট করতে হয়। আমাদের বাড়িতে যে ছুরি বটি থাকে, এইভাবে ধরে বাঁধাকপি কাটলে অনেকের যারা নতুন কাজবাজ করছেন গৃহিণীরা হাত কেটে যায়। তাই এই ধরনের যে আমাদের বাড়িতে চা ছাঁকনি থাকে, চা ছাঁকনির হ্যান্ডেল দিয়ে এইভাবে বাঁধাকপিটাকে ধরে নিন। তারপর আপনারা যত ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে চান তত ঝিরিঝিরি করেই বাঁধাকপি কেটে নিতে পারবেন। এমনকি এইভাবে বাঁধাকপি কাটলে আপনাদের কিন্তু খুব সহজেই বাঁধাকপিটা কাটা হয়ে যাবে। এমনকি হাত দিয়ে মানে হাতের আঙুল দিয়ে বাঁধাকপিটাকে মুঠো করে ধরতে হবে না। অনেক সময় মুঠো করে ধরলে দেখা যায় বাঁধাকপির পাট মানে খুলে আলাদা হয়ে যায়, তখন আবার সমস্যা হয়। আর এইভাবে রাখলে বাঁধাকপিটা দেখুন কত দূরে আমরা আঙুল রাখতে পারছি, আর কত ঝিরিঝিরি করেও কিন্তু আমরা বাঁধাকপিটা এখানে কেটে নিতে পারছি। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ট্রাই করবেন।
আর আমার যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমাদের বাড়িতে এই ধরনের যে ক্যালেন্ডার থাকে, দেখা যায় বছর শেষ হয়ে গেলে ক্যালেন্ডারটা কিন্তু একেবারে বেকার হয়ে যায়। কোনো কাজেই আমরা এই ক্যালেন্ডারটাকে আর ব্যবহার করি না। কি করি এই ক্যালেন্ডারটাকে? আমরা দেখা যায় ডাস্টবিনে ফেলে দিই। তো এই ধরনের ক্যালেন্ডার ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব? যাতে আমাদের ক্যালেন্ডারটাও ফেলতে লাগবে না, ঘরের কাজেও লেগে যাবে। ক্যালেন্ডারের সামনের অংশটা এইভাবে আমি কাঁচির মাধ্যমে দেখুন কেটে নিচ্ছি। পুরোটা কেটে নিলাম। এবার আমাদের বাড়িতে এই ধরনের অনেক গল্পের বই থাকে, অনেক ধরনের বই থাকে যেগুলো আমরা বারবার পড়ি, বাচ্চারা পড়ে। এর যে মলাটের অংশটা থাকে, যদি আমরা মলাট না দিই, বইয়ের ওপরের কভারের পেজটা নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের যে পুরনো ক্যালেন্ডারগুলো থাকে, এর পেছনের অংশটা সাদা থাকে, এমনকি একেবারে প্লেন থাকে, আর প্লাস্টিক ধরনের একটি লেয়ার থাকে, যার কারণে জল টল লাগলেও ভেজে না। এটার সাহায্যেই আমরা খুব সহজে বইটাকে দেখুন এইভাবে কভার করে নিতে পারি। দুই সাইডের অংশই আমি এইভাবে কেটে নিচ্ছি, বইটাকে ঠিক মাঝখানটায় রেখে। তারপর দেখুন এইভাবে সাইডগুলোকে ভাঁজ করে নেব। এইভাবে কিন্তু আমরা অনেকেই আগেকার দিনে রেগুলার পড়ার বইতেও মলাট দিতাম। এখন নানা রকম স্কুলের পারপাসে স্কুলেরই মলাট দিতে হয়, তাই বইতে তো আর দেওয়া যায় না। তাই আমাদের বাড়িতে যদি গল্পের বই থাকে, এই ধরনের গল্পের বইগুলো বা অন্যান্য অনেক বই যেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, এইভাবে মলাট দিয়ে রাখলে নষ্টও হবে না, এমনকি পুরনো মলাটটাও কাজে লেগে যাবে, আর বইটাও কিন্তু আমাদের সুরক্ষিত থাকবে। ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর বইটায় আমরা মলাট দিয়ে নিলাম, আর আমি কিন্তু এখানে কোনো সেলুটেপ লাগাইনি, তাও কত সুন্দর রয়েছে। আপনারা চাইলে সেলুটেপ লাগিয়ে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন।